তাই শুধু দর্শক মন্ডলী, এই পালাখানি আজকে আপনাদের মহান আলোকিত রঙ্গমঞ্চে প্রথম নৃত্য পরিবেশন করতে চলেছেন। তাই পালার মাধ্যমে নাচে গানে সুরে তালে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজগুলো ক্ষমা করবেন। তাই মাননীয় দর্শক মন্ডলী, অযোধ্যার রাজা ত্রাবণের রাজসভায় সমস্ত মন্ত্রী সেনাপতির আগমন করছেন। ওরে সন্ধ্যামা লতি মনে ভাই সন্ধ্যামা লতি মনে আর মনে নাই কি বলেছিলে ধরি মোর কানে কানে
সেনাপতি জনগণ, তোমরা সকলেই দেশে দেশের কথা করিও বর্ণন। ওহে রাজন, ওহে রাজন, এ রাজ্যের মানুষ এখন সদা ধর্মের মধ্যে করে বিচরণ, মানুষ মানুষের মতো করে আচরণ, কেহ করে না অনাচার, কেহ করে না অবিচার, চারিদিকে শান্তি আর শান্তি করে বিরাজ। তোমার মতো সকলে বিধির পূজা করে আজও কি আনন্দ, কি আনন্দ হচ্ছে আজ। ওরে ওরে আজ আমার খুব আনন্দিত মন। তাই চলো আমরা নৃত্য গীতের করিব আয়োজন। ওরে পুত্রী, কে তুমি? কিবা তোমার পরিচয়? কিবা হেতু ভয়ের হৃদয়? কিবা হেতু মোর কাছে পেয়েছ শরণ? বলো পুত্রী, বলো তোমার মনের বেদনা খুলে বলো। ওগো রাজন, আপনার রাজ্যের আমি এক মণি কন্যা। শুনেছি আপনি সদা ধর্মের মধ্যে করেন বিচরণ, সদা বলেন নাই বচন। তবে হে রাজন, তবে হে রাজন, রক্ষা করো বলে আপনার পুত্র, আপনার পুত্র সত্যমত নেশার করে মরে গেছে সচিত নজর। তাই মহারাজ, তাই মহারাজ বাবার লাগি শোধ বিচার আমাদের আমাদের রাজসভায় করেছি আগমন, রাজসভায় করেছি আগমন। শোনো মণিকন্যা, এ যদি সত্যি হয় বচন, তবে যে হোক না কেন আমি অবশ্যই দণ্ড দেব, আমি তার অবশ্যই দণ্ড দেব। ওরে মন্ত্রী সেনাপতি জনগণ, যাও সত্যবতকে ডেকে নিয়ে এসো এই রাজসভায়, যাও সত্যবতকে ডেকে নিয়ে এসো এই রাজসভায়। তাই চললাম মহারাজ। তাই সত্যবত রাজসভায় করছেন আগমন। আর খাতে ভালো ক্ষীরমণি, আর ভজতে ভালো হরি। রইতে নারী গোবিন্দে, শীতে মাধবে ভারী, শীতে মাধবে পুত্র সত্যব্রত। তাই সত্যব্রতের ভূমিকায় চরিত্র অভিনয় করতে যাবেন ওস্তাদ দুকুলার কুমারের প্রিয় শিষ্য, সকল সুপরিচিত ওস্তাদ বিজয় কৃষ্ণ কুমার।
তোমার চরণে শত কোটি প্রণাম পিতা। বলুন বলুন পিতা, কি জন্য আমায় ডেকেছেন? ওরে ওরে পুত্র, এই মণি কন্যা বলে নাকি তুমি এর সতীত্ব করেছ হরণ? বলো পুত্র বলো, তুমি কি সত্যি করেছ সতীত্ব হরণ? হে পিতা, হে পিতা, নেশার কারণে আমি ভুল করে স্ত্রী ভেবে এই মণিকন্যাকে করেছি সতীকরণ, এই মণিকন্যার করেছি সতীত্ব হরণ। এত বড় দুঃসাহস আমার রাজ্যে আমার পুত্র হয়ে এই কার্য, আজ আমি তোমার প্রাণ দণ্ড দিতে গেল। পিতা পিতা লঘু পাপের কারণে আমায় প্রাণ দণ্ড দেবে না পিতা, এই লঘু পাপের কারণে আমায় প্রাণ দণ্ড দেবে না পিতা। না না রে পুত্র, তা হয় না। এই মণিকন্যাকে আমি কথা দিয়েছি তোমার সাথে নেই, অন্যায় হয়েছে তার বিচার আমি করব। এখন তোমাকে দণ্ড পেতে হবে, এখন তোমাকে দণ্ড পেতেই হবে। পিতা পিতা, আপনি আমাকে যা শাস্তি দেবেন পিতা, আমি মাথায় পেতে দেব পিতা। তবু তবু আমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না পিতা, তবু আমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না পিতা। ওরে মন্ত্রী সেনাপতি সেনাগণ, এই সত্যব্রত ও ধর্মের কাজ করেছে, তাই ওকে দণ্ডস্বরূপ 12 বছর অরণ্যে নির্বাসনে পাঠাও, 12 বছর অরণ্যে নির্বাসনে পাঠাও। হে মহারাজ, তাই হবে আমরাকে 12 বছর নির্বাসনে পাঠাবো, 12 বছর নির্বাসনে পাঠাবো। তাই মহামান্য দর্শক মন্ডলী, সত্যব্রতকে যে অরণ্যে নির্বাসনে দেওয়া হল, সে অরণ্যে বসবাস করেন ঋষি বিশ্বামিত্র ও তার স্ত্রী। তাই তারা নিজের কুটিরের দিকে করেছে আগমন। ওরে হালো মাহি
ঈশ্বর তুমি ভালে ভালে মেলাটা ঘুরালি অতর বসা বসে ঈশ্বর তুমি ভালে ভালে মেলাটা বিশ্ববিদ্র ও তার স্ত্রীর ভূমিকায় খণ্ডিত বৈজ্ঞানিক উস্তাদ আনন্দগৌর মাহাতো ও রাহুল চন্দ্র মাহাতো স্বামী পূজার লাগি পুষ্প এনেছি আমি। চলো স্বামী, চলো আমরা দুইজনে পুজিব সেই পঞ্চাননে, চলো আমরা দুইজনে পুজিব সেই পঞ্চাননে। ওগো ও তাই চলো, তাই চলো, তাই স্বামী চলো আমরা দুজনে পুজিব সেই পঞ্চাননে, পুজিব সেই পঞ্চাননে। মহাদেব মহাদেবী মহাত্মাই নমো নমো। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। ওম নমো শিবায় নমো নমঃ। কি করলে তুমি? ভগবানকে নিকট রেখে তুমি আমার মাথায় পুষ্প করে নিবেদন, আমার ভগবানকে আজ করলে অপমান। না না না, এই জনবন্ধন আমি এখনই তোমায় অভিশাপ দেব, আমি এখনই তোমায় অভিশাপ দেব, অভিশাপ। না
না স্বামী না, আমার অভিশাপ দিবি না স্বামী, আমার অপরাধ মার্জনা করুন স্বামী, আমার অপরাধী মার্জনা করুন স্বামী। ক্ষুধার্তের কারণে পূজা হতে সরে গেছে মন, তাই ভুল বুঝে আপনার মস্তকে আমি পুষ্প করেছি নিবেদন। আমার ক্ষমা করতেন স্বামী, আমায় ক্ষমা করে দিছে। আমি বুঝেছি তুমি যাই হোক, কারণ বড় ভগবানের পূজা হয়নি সমাপন, তাই আমি চললাম নির্জন স্থানে, সেখানে গিয়ে পুজিব পঞ্চাননে, আমি সেখানে গিয়ে পুজিব পঞ্চাননে। না যাবি না, না যাবি না, আমার ছেড়ে দিয়ে না যাবি স্বামী, আমি কোনো জোরে মিনতি করি স্বামী, আমায় একাকিনী ছেড়ে চলে যাবে না স্বামী, আমায় একাকিনী ছেড়ে যাবে ও স্বামী। তুমি চলে গেলে স্বামী, থাকি কেমন করে ও স্বামী, থাকি কেমন আমি এখানে তোমায় ছেড়ে চলে যাবো, আমাকে আজ করলে তুমি অপমান। আমি এখনই কুমির ছেড়ে যাবো, আমি সেই নির্দেওয়ালে কারণে, আমি চলে যাবো সেই নির্দেওয়ালে কারণে। নারী জল আমার তুলনা নারী জল আমার তুলনা নির্বাসন তার জীবন কাটাবে। কোন বেলায় আমি বলি আমি তুমি রাজন কিবা কারণে এই অরণ্যে আগমন দেবী লোভ পাপের কারণে পিতা দিয়েছে মরে অরণ্যে নির্বাসন। আরে
এই অসহায় যদি আপনার ওই কুটিরে করে দিয়া গেল, কৃপা করে আমার খোদার নিবারণ করো, কৃপা করে আমার খোদার জ্বালা নিবারণ করো। ওরে পুত্র, আমি অভাগিনী ঋষি বিশ্বামিত্রের স্ত্রী, কিবা দিয়ে রক্ষিব তোমার জীবন? বলো বলো পুত্র। আজ আমি নিজে 3 দিন ধরে কিছু খেতে পারি পুত্র। আমি কি দিয়ে তোমার ক্ষুধার জ্বালা নিবারণ করবো? আমি কি দিয়ে তোমার ক্ষুধা জ্বালা নিবারণ? কি বললেন মাতা? কি বলেন মাতা? ঋষি বিশ্বামিত্রের স্ত্রী আপনি? ওগো মাতা, আপনার চরণে শত কোটি প্রণাম, আপনার চরণে শত কোটি প্রণাম। আজ আমি থাকতে জঙ্গলে আপনাকে আমার ক্ষুধার যারা সহ্য করতে পারে মা। আমি চললাম সেই জঙ্গলে শিকার করতে, আর ওই জঙ্গলে শিকার করে নিয়েছি আমি তোমার ক্ষুধার জ্বালা নিবারণ করবো মা। আমি তোমার ক্ষুধার জ্বালা নিবারণ করবো। ওরে পুত্র, যাও মা, যাও তুমি জঙ্গল শিকার করতে যাও। ওরে পুত্র, আমি এখনই নদী থেকে সেই জল নিয়ে আসি, আমি নদী থেকে সেই জল নিয়ে আসি। আমি সারাবন করেছি শিকার অন্বেষণ, তবু একটি পশু পাখি করতে পারিনি নিখোঁজ। অবশেষে পেলাম এই জীবনের জীবন, এই গাভী। তাই গাভীকে শিকার করে আমার মাতার রক্ষিব জীবন, আমার মাতার খিলা দেবে রক্ষিব জীবন। গাভীকে করলে নিধর, দাও তোমার সত্য পরিচয়। ওগো মণিবর, আমি রাজা সত্যব্রত। ওরে সত্যব্রত, তোমার পূর্ব কাজ আমার অবগত। মুনিগুণার সচিত হন, পিতা বাক্য লক্ষণ। আজ করলে তুমি গাভীর, তাই পাপে পরিপূর্ণ। তোমার মন তোমাকে আমি অভিশাপ করলাম। আজ থেকে তুমি চন্ডার রূপে জীবন কাটাবে, চন্ডার রূপে জীবন কাটাবে। না মনিবর, না আমায় এত বড় অভিধান দিবে না মনিবর, আমায় এত বড় অভিধান দিবে না। ওরে লঘ পাপে গুরুদণ্ড, শাস্তি পেতে হবে, তোমাকে শাস্তি পেতে হবে। না
মরিব না, আমার এত বড় অভিযান দিবে না মরিব, আমার এত বড় অভিযান দিবে না। এদিকে রাজা সত্যমন বসিষ্ঠমন নবী স্বামী হয়ে যায়, আর ওদিকে বিশ্বামিত্র তপস্যা করে ফিরেছে নিজ কুটির দিকে, তাই ফিরেছে নিজ কুটিরের দিকে। প্রাঙ্গণে আমি এসে গেছি, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন? হয়তো ফল আনতে গেছে কিংবা জল আনতে গেছে। আমি এই কুটির প্রাঙ্গণে একটু বিশ্রাম করি, তাই আমি এখানে একটু বিশ্রাম করি। আমি আর পথ হাঁটতে পারছি না, আমি আর পথ হাঁটতে পারছি না। বিপাশায় আমার মুখ থেকে চলে উঠছে, আমি আর পথ হাঁটতে পারছি না, আমি আর পথ হাঁটতে পারছি না। কিন্তু ওই যে কুটি দেখা যাচ্ছে, সেখানে গিয়ে আমি জোর বার করবো, আর আমার ক্ষুধার জ্বালা নিবারণ করবো, আমি ক্ষুধার জ্বালা নিবারণ করবো। মুনিবর, আমি রাজা সত্যব্রত। ওই হে রাজন, তুমি এ দশা কেন তোমার? মনিবর, গাভী হত্যার কারণে বশিষ্ঠ অভিশাপে আমার জীবন, শোনো রাজন, আমি ধ্যান যে সবাই জেনেছি, তবু পরীক্ষা করার জন্য তোমাকে প্রশ্ন করছি। এখন কি বলতে বলো বলছো? আমি তোমার ব্যবহারে প্রসন্ন হয়েছি, আমি তোমার ব্যবহারে প্রসন্ন হয়েছি। ওগো মনিবর, জন্মিলে মরিতে হবে, এই জগতে কেহ নাই অমর, তাই মৃত্যুলোকে যেন আমি স্বশরীরে বিচরণ করতে পারি, এই বলে পরদিন মরিব, এই বলে পরদিন মরিব। তাই হবে আমি আজ এখনই তোমায় স্বশরীরে স্বর্গে গমনের করার জন্য আমি যজ্ঞ করিব আয়োজন। ওরে মনিবর, তোমরা কে কোথায় আছো? ছুটে চলে আসো আমার ওই কুটির প্রাঙ্গণে। অর্জন মিলে মরিতে হবে, যোদ্ধা বলি তারা এই জন্মিলে মরিতে হবে, যোদ্ধা বলি তারা এই না জানি জানে ভালো করে এমনি করে লিখেছে ব্রতের
পরিবার তোমরা নিজ নিজ আসন গ্রহণ। আমি চন্ডার যজ্ঞ করিব আরম্ভ, আমি চন্ডার যজ্ঞ করিব আরম্ভ। ও সহায়, ও নম সহায়, ও নম সহায়, ও নম সহায়। এখনো পর্যন্ত কোন দেবতা এই যজ্ঞে আহুতি নিতে এলো না কেন? তবে কি আমার যজ্ঞ বৃথায়? তবে কি আমি পারলাম না? না 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 না, আমি যে সত্যবতাকে কথা দিয়েছি, ওরে রাজন, তুমি স্বর্গে প্রস্থান করো, আমি তোমায় করছি অনুসরণ। তুমি স্বর্গে প্রস্থান করো, আমি তোমায় করছি অনুসরণ, আমি তোমায় করছি অনুসরণ, আমি তোমায় করছি অনুসরণ। তাই এরপরে স্বর্গরাজ্য আসছেন দেবরাজ ইন্দ্র ও তার মন্ত্রী সেনাপতি সৈন্য। আর ঘন ঘটারাতি নাহি বড় সাথী, নাহি বড় সাথী, সখিয়ার দুঃখ কাটে সখিয়া, দুঃখ কাটে সকলেই করেছ আগমন, কিন্তু কি ওই দেখে আসছে? কে তুমি? কিবা তোমার পরিচয় দাও, দাও তোমার সত্য পরিচয়। আমি রাজা সত্যব্রত ঋষি বিশ্বামিত্রের যোগ্য বলে আমি সশরীরে স্বর্গে আগমন করছি, সশরীরে স্বর্গ আগমন করছি। প্রাকৃতিক নিয়ম বলে সশরীরে কেউ স্বর্গে আগমন করতে পারে না, আর তুমিও পারবে না। যা রাজন দেহে ফেলে
দেহ ফেলে এসো পরলোকে, তারপর তোমার বিচার হবে, তারপর স্বর্গে নয়তো নরকে যাবে। না, তা হবে না। আমি স্বর্গে যেতে চাই, আমি স্বর্গে যেতে চাই। দাঁড়াও সত্যবুদ্ধ, স্বর্গে তুমি স্বর্গে যেতে পারবে না। আমি তাকে স্বর্গে যেতে দেবো না। আমি তোমাকে আমি তৈরি করতে পারছি, হত্যা করবো। দাঁড়াও ইন্দ্রদেব, সত্যব্রতকে শ্মশানে তুমি স্বর্গে যেতে দাও না। আমি শ্মশানে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য কথা দিয়েছি, তা হয় না মণিবর, তা হয় না। আমি স্বর্গের দ্বার ছাড়তে পারবো না, আমি স্বর্গের দ্বার ছাড়তে পারবো না। কি পারবে না? তবে এই দেখো এখানে আমি এই যজ্ঞের করলাম আরম্ভ, আর এই যজ্ঞে নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করব, আর সেখানে নতুন ইন্দ্র সৃষ্টি করব, নতুন দেবতা সৃষ্টি করব। দেখি এবার কার কত শক্তি। বলো দেবগণ, কেন আমায় করেছ শরণ? ঋষি মহাদেব, ঋষি বিশ্বামিত্র নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, নতুন যজ্ঞ করেছে। আর এই যজ্ঞে যদি যজ্ঞ সম্পূর্ণ হয়ে যায় তাহলে দেবগুণের বিনাশ এর কারণ। আর এই সংকটের হাত থেকে রক্ষা করুন প্রভু, এই সংকটের হাত থেকে রক্ষা করুন। দাঁড়াও মণিবর, বন্ধ করো এই যজ্ঞ। তোমার বাক্য হবে না লঙ্ঘন। এই সত্যব্রতকে রাজাকে শ্মশানে স্বর্গে আমরা করছি গমন। তুমি শান্ত হো মণিবর, তুমি শান্ত হো। ওগো প্রভু নারায়ণ, ওগো ব্রহ্মদেব, ওগো ভোলানাথ, রক্ষা করলি মর্মজন। ধন্য প্রভু, ধন্য প্রভু, ধন্য ধন্য আপনারই লীলা। তাই চলো করে সকলেই নিজ নিজ ধামে আমরা করিব আগমন, নিজ নিজ ধামে করিব আগমন। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের নাম ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। নমস্কার, নমস্কার শ্রী দর্শক মন্ডলী।